फ्रेंड्स আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্না করে কি নাস্তা রেডি করব সেটাই আর কি প্রতিদিনের একটা মানে চিন্তা ভাবনা থাকে আর চিন্তা ভাবনার বাইরে তো আর কোনো কিছু হয় না দেখা যায় যে প্রতিদিন আর কি রুটি করি আর কয়েকদিন আমি মাঝখানে মানে পান্তা ভাত খাইয়েছি ওনার বাবাকে 2-3 দিন ওই জন্য আর রুটি করিনি কারণ এত পরিমাণ গরম পড়ছে সকালবেলা মনে হয়েছে যে পান্তা ভাত বা চিরা এগুলা খেলে আর কি পেটটা একটু ঠান্ডা থাকবে আর শরীরটাও ভালো লাগবে ওই জন্য আজকে আমি রুটি বানিয়ে নিয়েছি এই যে রুটি তারপর হচ্ছে পেঁপে আলু ভাজি আর কলা দিয়ে এগুলো দিয়ে খাবো কারণ এত ঝটপট করে আর কি নাস্তা রেডি করে আপনাদের সাথে শেয়ার করা হয়নি একবারে নাস্তা রেডি করে শেয়ার করেছি আর আমার মেয়ের যেহেতু আজকে স্কুল আছে তাই আর কি ওর জন্য একটু ভাত গরম করতে দিয়েছি কারেন্টটা চুলায় আর এখানে আর কি ডাউলও আছে রান্না করব পেঁপে দিয়ে শিং মাছ দিয়ে ঝোল তাই আর কি পেঁপে বের করে নিয়েছি আর কালকে রাত্রে ডাউল রান্না করছিলাম সেইগুলো আছে আর কিছু রান্না করব না স্কুলে দিয়ে চলে আসলাম আর এত পরিমাণ গরম রোদ বাইরে মানে আমার অবস্থা কি আল্লাহ ঘেমে টেমে আমি অবস্থা খারাপ আসার সময় একটা আইসক্রিম নিয়ে আসছি এখন হচ্ছে আইসক্রিমটা খাবো খাই আর কি রান্না করতে যাব মানে আমি হাসতেছি এই কারণে যে আমি প্রায় আর কি এই কাজটা করি যে আমার মেয়েকে আর কি স্কুলে দেই ওনার বাবা থাকে তখন আইসক্রিম নিয়ে এসে বসে থাকে একা একা খাই আসলে মাঝে মাঝে মনে হয় যে আগের মানে বিয়ের আগের ওই জীবনটা যদি একবার যদি ফিরে পেতাম বাচ্চা থাকতো না কাছে মানে হাজব্যান্ড থাকতো না একা একা মানে নিজের মন মতো 2 দিন আগে ঘুমাবো কারণ এই যে আমার চোখের নিচের অবস্থা একবারে কালো পড়ে গেছে আসলে একটা বাচ্চা একা হাতে মানুষ করা কি যে কষ্ট যারা মানুষ করে আসলে তারাই বুঝে আর এই ভিডিওটি আমার হাজব্যান্ড আর আমার মেয়ে যখন দেখবে তখন বলবে যে আম্মু তুমি একা একা আইসক্রিম খাও আমার হাজব্যান্ডও বলবে আর সে আর কি নিয়ে আসে প্রায় নিয়ে আসে আইসক্রিম কিন্তু ওই যেমন মেয়ে মানে ওর তো ঠান্ডা ওর সামনে তো খাওয়া যাবে না ওই জন্য ও নাই দেখে এই জন্য আর এখন খাবার ওকেও আর কি টিফিন দিয়েছি আমি তো চলুন খেয়ে নিই এত গরম আইসক্রিম গলে যাচ্ছে খেয়ে আবার রান্না শুরু করব ঘরের কাজ আছে সেগুলো শুরু করব অলরেডি এখন 11:45 বাজে এদিকে গরম গরম তরকারি রেডি মানে নামিয়ে নিলাম মাত্রই পেঁপে দিয়ে শিং মাছ দিয়ে পাতলার একটা ঝোল করেছি মশলা টশলা কম দিয়ে এখানে ভাত রান্না করাও কমপ্লিট স্কুলে আর এই যে আমার মেয়ে খাচ্ছে হচ্ছে আমড়া মাখা আর ওর পরীক্ষা হচ্ছে 2 তারিখ থেকে আজকে হচ্ছে শেষ স্কুল আর পরীক্ষার আর কি শিট দিয়ে এর আগে দিয়েছে অবশ্য তবে আজকে দিয়ে সেগুলো আর কি ফটোকপি করে নিতে হবে বিকালবেলা বের হব ফটোকপি করে নিব মানে আমার মেয়ে এবার যে কী যে করবে পরীক্ষায় জানি না আল্লাহ জানে সে আর কি ঠিকঠাক মতো আর কি আমার কাছে পড়তেও চায় না মানে আমি বলি একটা সে বোঝে আর একটা আর ছোটো বাচ্চাকে পড়ানো যে কী ঝামেলা যারা বাচ্চার মায়েরা আছে আসলে সে তারাই আর কি বুঝবে কেমন আসতেছে ঝাল আমড়া মাখা নাকি ঝাল কাসন্দ দিয়ে আমড়া মাখা তো চলুন বাসায় যাই অনেক রোদ গরম ছাতা নিয়ে আসছি ছাতা এখন ফুটাবে আর এখানে অবশ্য গাছ আছে ভালো লাগে এই রাস্তাটায় আর কি আসলে সে সুন্দর করে চুপচাপ হয়ে শুয়ে আছে এই ছেড়ে দিয়েছি কারণ প্রচুর পরিমাণে গরম গরম কাকে বলে চলুন এখন রান্নাঘরে যাব ভাত খাওয়াবো মেয়েকে আগে খাইয়ে দিব তারপর আমি খাবো ফ্রিজ থেকে লেবু বের করে নিলাম আসলে গরমে যত বেশি আর কি লেবু খেতে পারেন হয় শরবত করে বা ভাতে দিয়ে লেবুটা আসলে ভিটামিন সিটা আসলে আমাদের অনেক বেশি দরকার আর আমি তো শরবত বানিয়ে খাচ্ছি সকালে বিকালে কারণ এই গরমে শরীরের অবস্থা খুবই খারাপ আর মুখ চোখের চেহারা আমার খুব খারাপ কি বের হয়ে গেছে আসলে যেহেতু রোদে রোদে আর কি মেয়েকে নিয়ে স্কুলে যাই আসি আবার নিয়ে আসি মানে 4 বার আমার যাওয়া আসা হয় দিনে তো সেহেতু আর কি আমারও শরীরের দিকে আর কি নিজেকে আর কি যত্ন নিতে হবে কিছু করার নাই যত পারতেছি বেশি বেশি করে পানি খাচ্ছি শরবত খাচ্ছি তো ঠিক আছে চলো আগে মেয়েকে আগে ভাতটা খাইয়ে দিই আর আমি এসেছি রান্নাঘরে পানির বোতল ভরতেছি এতক্ষণ টাঙ্কিতে পানি ছিল না আমি আসার সময় আর কি মোটরটা ছেড়ে দিয়ে আসছি আর আমি এখন খেতে বসেছি শুয়েছিলাম ঘুম আসেনি তো শুয়ে থাকতে থাকতে আমার মেয়ের মনে হয়েছে আর কি মাই খাবে কিন্তু কালকে যতটুকু রান্না করছিলাম মানে ওইটুকু শেষ হয়ে গেছে 3 জন খেয়েছি মানে আমি অল্প করে রান্না করেছিলাম আর আমার মেয়েটা একটু বেশি খেয়েছিল
ওর সেমাইটা দেখতেছি ইদানিং আর কি খুব পছন্দ করতেছিল, করে আর কি। আর এই যে মানে তার কাজ রান্নাঘরে আসলেই হয়েছে, সে এখন চাউল লাড়ালাড়ি করতে সারা মেয়ে, যেদিকে দুধ বসিয়ে দিয়েছি সেমাই রান্না করব তাই। মানে ছোট বাচ্চা কখন যে কি মনে হয় আর কখন যে কি বায়না ধরে, কই খাক সমস্যা নাই, কারণ সেমাইটা খেলে বিকালের একটা নাস্তা হয়ে যাবে, যেহেতু দুধ দেওয়া আছে সেটা খারাপ কিছু না, পুষ্টিকর খাবার। সেমাইও কিন্তু বাচ্চাদেরকে খাওয়ায়, আর এই সেমাইটাও কিন্তু অনেক পুষ্টি। আর রহনা যখন ছোট ছিল তাকে আমি আর কি ওর যে ডিব্বার দুধ খেত ওই দুধ দিয়ে আমি হচ্ছে সেমাই রান্না করে দিতাম বিকাল টাইমে। তো এখন তো বড় হয়েছে, এখন তো গরুর দুধ খায় না, সমস্যা নাই। তো চলুন রান্না বান্না করি। এখানে মা মেয়ের জন্য শরবত বানিয়ে নিয়েছি, লেবুর শরবত। আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি, মানে যত তাড়াতাড়ি রান্না করা যায় গরমের দিনে। রান্নাবান্না শেষ করলাম, রান্নাবান্না শেষ করে রেডি হয়ে গিয়েছি। অহন বাবা ফোন দিয়ে বলতেছে যে আসো আমরা কিছু খাই। গরমের মধ্যে যেমন মেয়েকে গেঞ্জি, এই গেঞ্জির সেট পরিয়ে নিয়ে যাচ্ছি, যেহেতু ছোট বাচ্চা আর প্রচুর পরিমাণে গরম, তাই ভাবলাম যে যাই একটু সারাদিন বাসায় বসেই থাকি, একটু ঘুরেও আসি আর একটু কিছু খেয়ে আসি হালকা পাতলা। তো চলুন যাই। আমার মেয়ে চলে এসেছি, আর এসেই কিছু আর কি খাবারের মানে অর্ডার দিয়ে দিয়েছি। আমি আর আমার মেয়ে খাবার, ওর বাবা আসতেছে। এই যে আমার মেয়ে খাচ্ছে, বসো মা বসো, বসে খেতে হয়। আসলে ও ছোটো বাচ্চা, মানে চেয়ারগুলো একটু ছোট, বসলে আর কি হাতে পায় না। চিকেনের আইটেমগুলো আসলে আমারও অনেক বেশি পছন্দ, সেখান থেকে আর কি আমার মেয়েও পেয়েছে। বিসমিল্লাহ। তো চলুন খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে অহনার বাবা আসলে। আবার এসে চিকেন লেগ পিস আর কি অর্ডার দিয়েছে, আর সেটাই আর কি আমরা খাচ্ছি দুইজন মিলে। আর আবার আমার মেয়ে তো চিকেন নাগেটস খেতে ব্যস্ত। খাওয়া দাওয়া করব, তাই সব কিছু রেডি। আর প্রতিদিনের মতো ঘরে নিয়ে গিয়েই খাবো, কারণ বাইরে গরম, ঘরে এসি চলতেছে। রাতের খাওয়া দাওয়া শেষ, আর এখন আর কি অনেক রাত হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। বাই বাই।